মেলা থেকে কি কি নিয়ে এলাম সেটা দেখার আগে পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করছি ভালো আছে। আমরা কিন্তু বেশ ভালো আছি। তো যারা নতুন তার প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকো এবং 500 টাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো, মা হচ্ছে তার আগের দিন হচ্ছে বাদাম ভেজে রেখেছিল মুড়ি ভাজার সময়, তো সেটাই আমি একটু খেয়ে নিচ্ছি। আমার কিন্তু বাদাম ভাজা কিন্তু খুবই ভালো লাগে। এটা দেখো আমাদের সে মাটির খোলায় ভাজা হয়েছে, তো মানে খোলা সমেত বাদাম। তো আমি জানি এটা অনেকেই পছন্দ করো। আবার দেখবে যে মেলায় কিন্তু এই বাদামটা বিক্রি হয়, প্রচুর দাম নেয় কিন্তু, মানে যেমন ধরো হচ্ছে 100 বাদাম যদি নাও তো 20 টাকা বা 30 টাকা নেয়। তো যাই হোক, তো এটা আমাদের বাড়িতেই ভাজা হয়েছে আর চোখে দেখতে পেলাম, তো ভাবলাম দুটো খাওয়াই যাক। তো আমার তো খুবই ভালো লাগে খেতে। আর এই যে খোলা সমেত যে বাদামটা ভাজা হয় না, তার টেস্টটা কিন্তু একটু আলাদা। তো চলো আমি এবারে ভাত রান্না করে নেবো। তো আজকে সেরকম একটা কিছু হবে না, তো ভাত হবে প্রেসার কুকার। তোমরা তো যারা আমার ভিডিও দেখো তা তো জানোই যে আমি হচ্ছে প্রেসার কুকারে ভাত করি, কারণ প্রেসার কুকারে ভাত খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি একটু বাদামটা খেয়ে নিচ্ছি। তো বাদাম খেতে খুবই ভালো লাগে, মানে একটা আধটা খেতে খেতে না, মানে বেশ ভালো লাগছে বলে বেশ কতগুলো খেয়ে নিলাম। তো আমার যেহেতু দাঁতের প্রবলেম বলে আমি খুব একটা খাই না, কিন্তু যখন খাই তখন আর মানে মানে ছাড়ে না আর কি, খেতেই মন যায়। তো এই যে আমি হচ্ছে এই পাশে করবো শিম ভাজা আর হচ্ছে বেগুন ভাজা আর আলু ভাজা চটকাবো, মানে হচ্ছে আলু ভাতে মুলবো বলে হচ্ছে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এই যে গোল গোল করে আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। তো চলো শুরু করা যাক। তো প্রেসার কুকারে ভাতটা বসাবো আর কিন্তু সাইডে এগুলো ভেজে নেবো, কারণ বাবু নয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাই তাকে তো খাওয়ানো হবে, তো খেয়ে দিয়ে সে ঘুমোবে। তো এই যে আমি হচ্ছে এপাশে চলে এসেছি গ্যাসের কাছে। তো আগে ভাতটা বসিয়ে নেবো, তারপরে এগুলো ভাজাভাজি করবো আর কি। তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমার অনেক ভালো লাগবে। তো দেখো, এই যে আমি চালটা এবারে ধুয়ে নেবো, আলু চালটা একসাথে দিয়ে দেবো, কারণ কুকারে তাহলে ভাতটা হয়ে যাবে, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। চলো তোমরা দেখতে থাকো। তো আমি কিন্তু কুকারে মানে সিটি বলতে 1 থেকে 2টো সিটি দিই, তারপরে কিন্তু কিছুক্ষণ 5 মিনিটের মতন নামিয়ে রাখি। তারপরে আবার প্রেসার কুকারটা খুলে উল্টিয়ে রাখলেই কিন্তু ফ্যানটা ঝরে যায় আর ভাতটা কিন্তু খুবই ঝরঝরা হয়। তো চলো আমার এই যে ভাতটা বসানো হয়ে গেছে। তো এইটায় 2টো সিটির মতন পড়লে কিন্তু আমি নামিয়ে নেবো। আর তার আগের দিন মাছ হয়, মানে আগের দিন বলতে দুপুরবেলা মাছ এনেছিল বাবা, তো সেটাই কয়েকটা রয়ে গেছিলো। তো এই যে আমি একটু ভেজে নিচ্ছি, তাহলে ভাত দিয়ে খেতে ভালো লাগবে, একটু গরম গরম। আর দেখো কতটা মাছের তেলও আছে। তো আমার কিন্তু মাছ থেকে মাছের তেল খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এই যে মাছগুলো একটু হালকা হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে এবার আস্তে আস্তে শিম আলু এগুলো সব ভাজা হবে। শিম আলু বলছি, শিম বেগুন। আর বাবুর পাশে রাগ হয়েছে দেখো, তাকে বলছি লুচি খাও না, সে কিছুতেই খাবে না, রাগ করেছে আমার উপরে। তো এই যে তার রাগ ভাঙানো চলছে। তো যাই হোক দেখো, এবার সে আমার শিম ভাজা আর মাছ ভাজাটা হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা চলছে। আর এপাশেও কিন্তু ভাতটা প্রায় হয়েই গেছে। তো বাবুকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো, কারণ তার ঘুম পেয়ে গেছে। এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার একটু মানে টেবিলটা একটু মুছে নিই, প্রচুর নোংরা হয়ে গেছিলো। তো বাবুকে খেতে দেবো, আমার রান্না প্রায় ডান। তো এই তো আমার টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। এবার বাবুর জন্য আলু ভাতাটা মুলবো, ওর আর আমাদের একটু আলাদা আলাদা মুলবো। তো যেহেতু ও লঙ্কা খায় না আর আমরা লঙ্কা দিয়ে মুলবো, তো ওরটা মুলে দিয়ে ওকে আগে তাড়াতাড়ি ভাতটা দিয়ে দেবো, কারণ রাত হয়েছে, ও ঘুমিয়ে পড়বে। আর ও একটা মাছ ভাজা ঠিক খুব একটা খায় না, আর আমি রাত্রেবেলা মাছটা দিও না। আমি হচ্ছে এই যে ওকে বেগুন ভাজা আলু ভাতে এইটা দিয়ে ভাত দিয়ে দেবো। তো এই যে ওর আলু ভাতাটা মোলা হচ্ছে। আর ও আলু সিদ্ধ খেতে খুবই ভালোবাসে। যা হোক, আমি ভাতটা বেড়ে নিই আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। ওকে ভাত আমি দিয়ে দিচ্ছি, এবার ওকে খাইয়ে দিই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, তো দেখো আজকে মেলা গেলাম, আর মেলা থেকে কি নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করবো। তো দেখো প্রথমে এই দুটো মগ নিয়েছি, এই একটা আর একটা, এটা বাবুর জন্য ছোটটা, আর এটা হচ্ছে আমাদের। তারপরে এই যে দুটো মগ নিয়েছি, অনেক কিছু নিয়েছি, অনেক কিছু। এই যে একটা তেল ঢালার জন্য একটা, কি বলে এটাকে, চুনি। তার প্লাস কাপ, আমার একটা ভেঙে গেছিলো। দুটো চিরুনি নিয়েছি, আর হচ্ছে একটা ছোট বাটির মতো নিয়েছি সবজি মবজি কাটার জন্য। দুটো ঝুড়ি নিয়েছি, একটা সেট টিফিন, এটা আমার লাগে খুব। আচ্ছা, একটা সাবান কেস। আর সব থেকে যেটা বড়, মানে সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে এই যে আমার ছেলের জন্য দুটো গাড়ি, যেটা পেয়েছে খুব খুশি। একটা ছান্তা, একটা রুটি শাকা জালি, আর আছে সুন্দর সুন্দর কাপ। এই দেখো, আমার খুব পছন্দ হয়েছে। তো দু রকম আছে আর কি, এই যে একটা আর এই যে একটা। তো এটা নেওয়া হয়েছে 3টা, আর এটা নেওয়া হয়েছে 2টো।
না এটা তিনটা, এটা তিনটা, ছটা। আর আছে প্লেট আছে, তো দেখো গাইস প্লেটগুলো কি সুন্দর না, এই যে একটা, আর এই যে একটা, দুটো দুটো রকমের, এটা আছে দুটো, এটা আছে দুটো, মোট চারটে, এটা দুটো, এটা দুটো। আর আছে আর এই দুটো। তো চলো তোমাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা ফুচকা খেয়েছি, পাপড়ি চাট খেয়েছি, আর বাড়িতে নিয়ে এসেছি হচ্ছে জিলেপি। তো সবাই ভালো থেকো, টাটা।